বন্ধুরা, হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। 40-এর পর স্বাস্থ্য ভালো রাখাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, আবার একটা নতুন সুযোগও বটে। জীবনের এই নতুন পর্যায়ে কিভাবে সুস্থ থাকা যায়, চলুন আজ সেই বিষয়েই কথা বলা যাক। দেখুন, 40-এর কোঠা পার হলেই কিন্তু আমাদের শরীরে বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করে। হয়তো আগের মতো আর শক্তি পাওয়া যায় না, একটুতেই ক্লান্তি লাগে, এগুলো খুবই স্বাভাবিক। চলুন এই পরিবর্তনগুলোকে আগে স্বীকার করে নিই। কিন্তু ভালো খবর হলো, মাত্র 3টে জরুরি ভিটামিন এই সময়টায় আমাদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই ভিটামিনগুলো শুধু আমাদের চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে সাহায্য করবে না, বরং সেগুলোকে শক্তিতে বদলে দেবে। তাহলে সবার প্রথমে যে ভিটামিনটার কথা বলবো সেটা হলো ভিটামিন ই। একে বলা যেতে পারে আমাদের শরীরের কোষগুলোর এক বিশ্বস্ত বডিগার্ড। ব্যাপারটা একটু সহজ করে বলি। ধরুন, আমাদের শরীরের ভেতরে ফ্রি র্যাডিক্যাল নামে কিছু ক্ষতিকর কণা ঘুরে বেড়ায়। এরা অনেকটা মেশিনে লাগা জং বা মরিচার মতো, যা ধীরে ধীরে আমাদের কোষগুলোকে ভেতর থেকে নষ্ট করে দেয়। আর ভিটামিন ই হল সেই অ্যান্টি রাস্ট সলিউশন, যা আমাদের কোষগুলোকে এই জং ধরা থেকে বাঁচায়। দেখুন, একদিকে এই ফ্রি র্যাডিক্যালগুলো আমাদের কোষগুলোকে নষ্ট করে দেয়, বয়স বাড়িয়ে দেয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে। আর অন্যদিকে ভিটামিন ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্টগুলো ঠিক এর উল্টোটা করে, কোষগুলোকে রক্ষা করে আর আমাদের ইমিউন সিস্টেমকে আরও মজবুত করে তোলে। শুধু তাই না, বয়স বাড়লে যে পেশি দুর্বল হয়ে যাওয়ার একটা সমস্যা দেখা দেয়, যাকে সার্কোপেনিয়া বলে, ভিটামিন ই কিন্তু সেটার বিরুদ্ধেও দারুণ কাজ করে। এক কথায়, এটা আমাদের ভেতর থেকে তরুণ রাখতে সাহায্য করে। ভাবছেন, এই জরুরি ভিটামিনটা পাবো কোথায়? খুব সহজ। জানেন কি, মাত্র এক মুঠো সূর্যমুখীর বীজ খেলেই আপনার সারাদিনের চাহিদার প্রায় অর্ধেকটাই পূরণ হয়ে যায়। হ্যাঁ, এতটাই সহজ। ভিটামিন ই এর জন্য আপনার খাবারের তালিকায় রাখতে পারেন আমন্ড বা কাঠবাদাম, সূর্যমুখীর বীজ, পালং শাক আর আখরোট বা কাজু বাদামের মতো জিনিস। এগুলো কিন্তু খুবই সহজলভ্য। আচ্ছা, এইবার আসা যাক আমাদের দ্বিতীয় সুপারস্টারের কাছে। কিন্তু তার আগে আমাদের দর্শকদের জন্য একটা ছোট্ট কাজ। এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেব। আপনাদের এই কমেন্টগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের এই হেলথ টিপসগুলো কোন কোন প্রান্তে পৌঁছচ্ছে এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। তাই এক্ষুনি ভিডিওটি পজ করে চটপট কমেন্ট করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের পরের গুরুত্বপূর্ণ হেলথ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক। এইবার আসা যাক আমাদের দ্বিতীয় সুপারস্টারের কাছে। সেটা হলো ভিটামিন ডি। একে আমরা বলি হাড়ের নির্মাতা। আমরা তো ভাবি দুধ বা ক্যালসিয়াম খেলেই বুঝি হাড় শক্ত হবে, কিন্তু আসল সত্যিটা হলো ভিটামিন ডি ছাড়া আমাদের শরীর এই ক্যালসিয়ামকে ব্যবহারই করতে পারে না। মানে ভিটামিন ডি হলো ক্যালসিয়ামের বেস্ট ফ্রেন্ড, যে তাকে কাজ করতে সাহায্য করে। আর এই ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে সেরা আর বিনামূল্যের উপায় কি জানেন? সূর্যের আলো। যখন সূর্যের আলো আমাদের ত্বকে এসে পড়ে, তখন আমাদের শরীর নিজে থেকেই ভিটামিন ডি তৈরি করে নেয়। কি দারুণ ব্যাপার, তাই না? তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখতে হবে। বিশেষ করে যাদের বয়স 65-র বেশি বা যাদের ত্বকের রং একটু চাপা, তাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে। তাই সচেতন থাকাটা জরুরি। তো ভিটামিন ডি শুধু যে হাড় শক্ত করে তাই নয়, এটা আমাদের পেশিগুলোকে ঠিকঠাক কাজ করতে সাহায্য করে। এমনকি আমাদের ব্রেনকেও সতেজ রাখে। মানে শরীর আর মন দুটোই ভালো রাখতে এর জুড়ি মেলা ভার। আমাদের তালিকার ৩ নম্বরে আছে, কিন্তু গুরুত্বের দিক থেকে একদমই পিছিয়ে নেই, সেটা হলো ভিটামিন বি12। একে বলা যায় আমাদের নার্ভ বা স্নায়ুতন্ত্রের রক্ষা কবচ। এখানে একটা চ্যালেঞ্জ আছে। 40-এর পর আমাদের হজম শক্তি একটু কমে আসে, ফলে আমরা খাবার থেকে ভিটামিন বি12 ঠিকমতো শোষণ করতে পারি না। তাই ভালো খাবার খাওয়া সত্ত্বেও এর ঘাটতি দেখা দিতে পারে। এর অভাবে কি হয়? আমাদের নার্ভের সিগন্যালগুলো ঠিকমতো কাজ করে না, ফলে হাতে পায়ে ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই অবস্থাকেই নিউরোপ্যাথি বলা হয়। ব্যাপারটা কিন্তু বেশ যন্ত্রণাদায়ক। আর শুধু
এটাই নয়, B12-এর অভাবে রক্তশূন্যতা হতে পারে, সারা দিন ক্লান্তি লাগতে পারে, এমনকি হোমোসিস্টিন লেভেল বেড়ে গিয়ে হার্টের রোগের ঝুঁকিও বাড়তে পারে। সুতরাং এটাকে হালকাভাবে নেওয়ার একদমই সুযোগ নেই। ভিটামিন B12 মূলত মাছ, মাংস, ডিম, দুধের মতো প্রাণীজ খাবারই বেশি পাওয়া যায়। তবে কিছু ফল আর সবজি যেমন পালং শাক, বিটরুট বা মাশরুমেও এটি পাওয়া যায়। তো আমরা 3টি জরুরি ভিটামিনের কথা জানলাম। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে একটা সহজ অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলি। একটা কথা মনে রাখতে হবে, এই ভিটামিনগুলো একা একা কাজ করে না, এরা একটা টিমের মতো। যেমন ভিটামিন সি আর কেও কিন্তু এদের সাথে মিলে আমাদের পুরো শরীরটাকে সুস্থ রাখতে সাহায্য করে। আপনাদের সুবিধার জন্য এই দেখুন একটা ছোট্ট চিটশিট। ভিটামিন ই হল কোষের রক্ষক, যার সেরা উৎস আমন্ড। ভিটামিন ডি হল হাড়ের নির্মাতা, যা পাওয়া যায় সূর্যের আলো থেকে। আর ভিটামিন B12 হল নার্ভের অভিভাবক, যা আছে মাছ বা ডিমের মতো খাবারে। এটা মনে রাখলেই কিন্তু অনেক কাজ সহজ হয়ে যাবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু আপনার সুস্থ থাকার জার্নিটা আজ থেকেই শুরু হতে পারে। শুধু একবার ভাবুন, নিজের ভবিষ্যতের সুস্থতার জন্য আজ কোনো ছোট একটা ভালো অভ্যাস শুরু করবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি। যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে একটু হলেও ভাবিয়েছে বা সাহায্য করেছে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, পরিবারের বয়স্ক সদস্যদের, বন্ধু আর সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি এখনও হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল এখনই সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকন প্রেস করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন, যেন আমাদের পরের গুরুত্বপূর্ণ হেলথ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সেই সঙ্গে পরবর্তী আর কোন সমস্যার জন্য ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন, আপনার শরীর আপনারই দায়িত্ব। ডাক্তার, ওষুধ, রিপোর্ট সবই পাশে থাকে, কিন্তু প্রথম পদক্ষেপটা সবসময় আপনার হাতেই। ছোট ছোট ভালো অভ্যাস, সচেতনতা আর সঠিক তথ্য, এগুলোই আপনাকে আর আপনার পরিবারকে অনেক দূর পর্যন্ত সুস্থ, প্রাণবন্ত আর নিরাপদ রাখতে সাহায্য করবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর হেলথ সাপোর্ট বাংলার সঙ্গে থেকেই নিজের যত্ন নিন।